বিয়ের মঞ্চে ভয়ঙ্কর সত্যি ফাঁস। আয়ুষের থাপ্পড়ে কেঁপে উঠল বিজিত। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মালতী সেন সব সত্যিটা প্রকাশ করে দেওয়ার পর হঠাৎই পরিবেশটা বদলে যায়। চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ঠিক তখনই রেগে গিয়ে সবার সামনে বিজিতকে জোরে থাপ্পড় মারে আয়ুষী কাঁপা গলায় বলে ওঠে, তোমার লজ্জা করছে না? তুমি কিভাবে তোমার বিবাহিত স্ত্রীকে অপমান করতে পারলে? আর চোখের জল, কিন্তু সেই চোখে আছে তীব্র ঘৃণ আর ভাঙ্গা বিশ্বাসের যন্ত্রণা। বিজিত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলতে গিয়েও থেমে যায়। চারপাশে সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছে এই ঘটনায়। ঠিক তখনই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। বিয়ের মণ্ডপে চলছে বিশাল আয়োজন। বলরাম খুশিতে বলে ওঠে, আজকের মিশন সাকসেসফুল। আজ রাতে পেট ভরে খাবরে। শিবপ্রসাদ হেসে বলে, তুই শুধু খাওয়া নিয়ে ভাবিস, কিন্তু এই হাসির আড়ে লুকিয়ে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। একদিকে আয়ুষীকে ঘিরে চলছে উৎসব, তাকে ঘোরানো হচ্ছে চারপাশে, ফুল ছিটানো হচ্ছে, সবাই আনন্দ করছে, কিন্তু বিজিতের চোখে সেই আনন্দ নেই। তার চোখে শুধু অস্থিরতা, ভয় আর সন্দেহ। লাট্টু আর পিক দূরে বসে মন খারাপ করে বলে, আমাদের মা থাকলে আজকে আমরা সবার মতোই আনন্দ করতে পারতাম। বিজিত বারবার চারপাশে তাকাচ্ছে, তার মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। তার মনে পড়ে যায় পুরানো কিছু ঘটনা। সে মনে মনে ভাবে, এরা এখানে কেন এসেছে? কেউ কি আমাকে ফাঁসানোর জন্য এসেছে? ঠিক তখনই জিৎ মুখার্জি পরিস্থিতি লক্ষ্য করে বুঝতে চেষ্টা করে। সে ভাবে, বিজিত এত নার্ভাস কেন? নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যেতে থাকে। হঠাৎ করে একদল লোক নিজেদেরকে অফিস স্টাফ বলে পরিচয় দেয়, কিন্তু তাদের কথায় সন্দেহ তৈরি হয়। কেউ বলে তারা বিজনেসের লোক, আবার কেউ বলে অন্য কোথাও থেকে এসেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঠিক সেই সময় শিবপ্রসাদ ভয়ঙ্কর রূপ নেয়। সে বলে, আমি এখানে শুধু অফিসার হিসেবে এসেছি, কেউ যদি ভুল করে তাকে ছাড় দেওয়া হবে না। তার ভয় দেখানোর কথায় সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ে। একদিকে পরশুরাম নামের একজন লোক হঠাৎ ঢুকে পড়ে এবং বলে, এই বিয়ে হতে পারে না, কারণ মেয়েটা যার সাথে বিয়ে করছে সে আগে থেকেই বিবাহিত। এই কথা শোনার পর পুরো মণ্ডপে ঝড় ওঠে। আয়ুষী চমকে যায়, তার চোখে প্রশ্ন, এটা কি বলছো তুমি? বিজিত কি সত্যি বিবাহিত? নন্দা সামনে আসে এবং বলে, আমি তার স্ত্রী, আমরা ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু বিজিত চিৎকার করে বলে ওঠে, না, ও মিথ্যে বলছে, নন্দা নয়। তখনই একের পর এক প্রমাণ আসতে শুরু করে। বিয়ের সার্টিফিকেট, রেজিস্ট্রি, পেপার, ছবি সব কিছুই যে নন্দার পক্ষেই সাক্ষ্য দেয়। আয়ুষ ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, তার চোখের জল, কণ্ঠ ভারী হয়ে আসে। তুমি আমাকে মিথ্যে বলছো বিজিত, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এই পরিস্থিতিতে প্রাচী রেগে গিয়ে বলে, আমি আগে বলেছিলাম এই লোকটা ঠিক নয়। চারপাশে সবাই বিজিতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, কেউ বিশ্বাস করে না তার কথা। বিজিত বারবার চিৎকার করে বলে, আমি সত্যি বলছি, ও নন্দা না। ঠিক তখনই মালতী সেন সামনে আসে। পুরো মণ্ডপ নিস্তব্ধ হয়ে যায়, সবাই তার দিকে তাকায়। আয়ুষী কান্না করতে করতে বলে, প্লিজ সত্যিটা বলুন, এটা শিবানী নাকি অন্য কেউ? মালতী সেন কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠে, হ্যাঁ, এটাই শিবানী, আমি নিজে এদের বিয়ে রেজিস্ট্রি করেছিলাম। এই কথা শোনার পর আয়ুষী পুরোপুরি ভেঙে যায়। ঠিক তখনই ঘটনা আরও ভয়ঙ্কর মোড় নেয়। বিজিত হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠে, না না, এটা অসম্ভব, কারণ শিবানীকে আমি নিজের হাতে মেরে ফেলেছিলাম। এ কথা শুনে পুরো মণ্ডপে একদম মৃত্যু নীরবতা নেমে আসে। আয়ুষী ভয়ে কাঁপতে থাকে, সবাই একে অপরের দিকে তাকায়। শেষ দৃশ্যে দাঁড়িয়ে থাকে শুধু একটাই প্রশ্ন, শিবানী কি সত্যি জীবিত, নাকি এটা আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? তো কী হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।